2025 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা এখন 2024-এ তোমরা দশম শ্রেণীতে পড়ছো, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবার দেবে সামনে, এবং তোমরা পরীক্ষাটা দেবে হচ্ছে 2025-এ। তো আজকে তোমাদের যে সামনে তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছো বা ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে, সেই জন্য আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর থেকে যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে, সেই প্রশ্নগুলো আজকে সাজেশন আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে তোমরা কিন্তু শুনে নাও, তাহলে কিন্তু তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের আজকের ইতিহাসে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটো অধ্যায়ের উপর থেকে কোন কোন টিকা, কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা শিওর কমন পাবে স্কুলে এবং ফাইনালে, সেই দিকে লক্ষ্য রেখে তোমাদের কিন্তু সাজেশনটি দেওয়া হচ্ছে। ভালো করে কিন্তু খেয়াল করবে। আবারও বলছি, 2025-এ তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন তোমরা 24-এ ক্লাস 10-এ পড়ছো, সামনে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, সেই দিক লক্ষ্য রেখে তোমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে। আর একটা বিষয় শুরুতে বলে দিই, যারা তোমরা ইতিহাস, ভূগোল, বাংলা থেকে শুরু করে এবং বিজ্ঞান, অঙ্ক, ইংলিশ যদি কেউ পড়তে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশনে তোমাদের থাম্বনেলের উপরে তোমাদের একটি ফোন নম্বর দেওয়া থাকবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পড়তে পারো। আমাদের যেখানে পড়ানো হয় সোনারপুরের স্টেশনের একদম কাছে, তোমরা সোনারপুর স্টেশনে নামলে স্টেশনের একদম কাছেই ওখানে পড়ানো হয়ে থাকে। অঙ্ক, ইংলিশ থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট, কোনো কোচিং সেন্টার নয়, এখানে আলাদা আলাদা মাস্টার ভাগ রেখে পড়ানো হয়ে থাকে আলাদা ডিপার্টমেন্টে। তো তোমরা যদি কেউ পড়তে চাও ভালো রেজাল্টের জন্য, অবশ্যই তোমরা দেখবে থাম্বনেলের উপরে একটি ফোন নম্বর দেওয়া আছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ফোনে সবসময় নাও পেতে পারো, তার জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে দেবে, তাহলে পরবর্তীকাল চেক করে সেই মতো তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো এইবার আমরা সাজেশনের মধ্যে চলে যাই, কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে ভালো মতো, সেগুলো একবার দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে দেখে নাও। এখানে দেখো মাধ্যমিক 2025 লিখে দিয়েছি, যেহেতু তোমরা মাধ্যমিকের পরীক্ষা দেবে 2025-এ। সাবজেক্ট ইতিহাস, অধ্যায় 1 আর 2, এই দুটো অধ্যায়ের উপর থেকে তোমাদের টিকা এবং বড় প্রশ্নগুলো বলে দিচ্ছি একসঙ্গে। এই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। প্রথম অধ্যায় থেকে দেখো দুটি প্রশ্ন এখন তোমাদের প্রথম অধ্যায় থেকে টিকা সেরকম দেয় না, ফাইনালেও দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। তো প্রথম অধ্যায় থেকে টিকা না দিয়ে ওখান থেকে 1 আর 2 নাম্বারটা বেশি দিচ্ছে, কিন্তু তাও তোমাদেরকে কিন্তু প্রথম অধ্যায়ে কয়েকটা টিকা করতে হবে। প্রথম দেখো এখানে 1-এর দাগে দিয়েছি, নতুন সামাজিক ইতিহাস কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে এই প্রশ্নটি করবে ভালো করে। দ্বিতীয়, টিকা লেখো নারী ইতিহাস। এই দুটি প্রশ্ন তোমরা করবে এবং ফাইনালের দিকে লক্ষ্য রেখো দুটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবার দেখো, তোমাদের যেহেতু স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা পরীক্ষা দেবে, সেখানে কিন্তু তোমাদের অন্য প্রশ্নও দিতে পারে শিক্ষকরা। সেক্ষেত্রে তোমরা এখান থেকে তোমরা যে পত্রিকাগুলো তোমাদের রয়েছে, অর্থাৎ তোমাদের বঙ্গদর্শন আর সোমপ্রকাশ পত্রিকা, এই দুটো তোমরা ভালো করে টিকা স্বরূপ দেখবে। এবং তোমাদের যে জীবনীগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের বিপুল চন্দ্র পালের যে 70 বর্ষ, জীবনের ঝরা পাতা, সরলা দেবী চৌধুরী রানী, ঠিক আছে, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, এইগুলোকে তোমরা একবার করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু স্কুলে তোমাদের টিকা কিন্তু দিয়ে থাকে, স্কুলের জন্যই বললাম, ফাইনালে কিন্তু এখন দিচ্ছে না এগুলো, বা খুব সম্ভাবনা খুব কম। তো এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলোকে একটু ভালো করে তৈরি করো। এবার আমরা দেখি দ্বিতীয় অধ্যায় কি কি প্রশ্ন আমাদের করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, এখানে তোমাদের হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে বাংলা গ্রামীণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা কোন কোন দিক জানা যায় লেখো, এটা দেখবে। দ্বিতীয়, টিকা লেখো বলে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা দেওয়া আছে, তারপরে এটি দেখবে। 3-এর দাগে হুতম পেঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলা কিরূপ সমাজচিত্র পাওয়া যায় তা লেখো, তারপরে এটি দেখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো না করলে কিন্তু আমরা ফাইনালে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে এইগুলো আমি তুলে হচ্ছি। তারপর 4-এর দাগে উডের দেশরাজ সম্পর্কে টিকা লেখো। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান লেখো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে তোমরা রামমোহন রায়টা দেখে রাখবে, এটাও মোটামুটি তোমাদের প্রশ্ন, তবে রাধাকান্ত দেবের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7-এর দাগে প্রশ্ন, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের
ভূমিকা কি ছিল, ভালো করে দেখবে, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 8 দাগের প্রশ্ন, টিকা লেখো, দুটো টিকা এখানে দেওয়া আছে। ইয়ং বেঙ্গল গোষ্ঠী মানে যেটাকে নব্যবঙ্গ আন্দোলন বলা হয় বা নব্যবঙ্গ দল, তাদের যে আন্দোলন সেটা সম্পর্কে লিখতে হবে। ইয়ং বেঙ্গল গোষ্ঠী মানে সেটাই। মেকলে মিনি সূত্র তারপরে আছে, এটাও তোমরা টিকা স্বরূপ ভালো করে দেখবে। টমাস ব্যাবিংটন মেকলে যে 1835-এ মেকলে মিনি সূত্র করেছিল। 9 দাগের প্রশ্ন, রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়বাদ সম্পর্কে যা জানলে লেখে, এটা তোমাদের বড় প্রশ্ন দিতে পারে, আবার টিকা স্বরূপও দিতে পারে, খুব ভালো করে দেখবে। 10 দাগের প্রশ্ন, বাংলা নবজাগরণ বলতে কি বোঝো, আর নবজাগরণের চরিত্র সম্পর্কে আলোচনা করো। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এর সঙ্গে বিতর্কটা তোমরা একটু মোটামুটি ভাবে দেখে রাখো। আর 11 দাগের প্রশ্ন, ব্রাহ্ম আন্দোলন বিভাজন, এটা তোমাদের বড় প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ দাবি রাখছে এবছর 8 নম্বরে। ব্রাহ্ম আন্দোলন কিভাবে ভাগ হয়ে গিয়েছিল, বিভাজন হয়েছিল, সেটা সম্পর্কে লেখো, খুব ভালো করে সবাই দেখবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন 1 আর 2 অধ্যায় থেকে বলে দিলাম। এরপরে আমরা 3 নম্বর পরে পাঠের মধ্যে 3 নম্বর অধ্যায়টা তোমাদেরকে বলে দেবো, দিয়ে দিলে তোমাদের হয়ে যাবে, কারণ তোমাদের 1, 2, 3 এই 3টি অধ্যায় নিয়ে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। আর তোমরা ভালো করে দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।